শুভেন্দু অধিকারী যেদিন বিজেপিতে যোগ দিয়েছিলেন সেদিনই সবার বুঝে নেওয়া দরকার ছিল এই পরিবার মোদির সঙ্গে চলে গিয়েছে। বিস্ফোরক দাবি করলেন কাঁথির বিদায়ী সাংসদ শিশির অধিকারী। দীর্ঘ জল্পনা ঘুচিয়ে শিশির অধিকারী জানান বিজেপিতে যোগদান হয়ে গিয়েছে, তবে শুধু তিনি নিজে নয়, তার পরিবারও যে মোদির সঙ্গেই আছে সেটাও স্পষ্ট করলেন তিনি বলেন, আমি রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিয়েছি, অমিত শাহের মিটিংয়ে গিয়েছি, আমার ৬০-৬২ বছর রাজনৈতিক জীবন, কে আমাকে যোগদান করাবে ওসব পরিষ্কার হয়ে গিয়েছে। আমি আছি তো মোদির সঙ্গে, অমিত শাহের সঙ্গে, কে আমাকে যোগদান করাবে? আমার হাঁটুর বয়সী, আমার আঙুলের বয়সী লোকগুলো আমাকে কি যোগদান করাবে নাকি? যেদিন শুভেন্দুবাবু বিজেপিতে চলে গেল সেদিন থেকে বুঝে যাওয়া দরকার ছিল এই পরিবার মোদির সঙ্গে চলে গিয়েছে। মিথ্যে মামলা, কলকাতার হাঁটুর বয়সী লোকগুলো 2 আনা 1 আনা 1-2 পয়সা হাঁটুর বয়সী লোকগুলোকে নিয়ে এসে মাইক লাগিয়ে বাপত্য মা তুলে কটু কথা। ছেলে সৌমেন্দু অধিকারীকে কাঁথি লোকসভা আসনে প্রার্থী করেছে বিজেপি। এরপরই এই প্রতিক্রিয়া জানান শিশির অধিকারী। তিনি কি বলছেন শোনাব আপনাদের। কতটা সময় দেবেন বিজেপির হয়ে? আমি এবার 100 টাইম দেবো, আমার কোনো অসুবিধা নেই। এখনো তো যোগদান হয়নি। কিসের যোগদান? বিজেপি কিসের যোগদান? আমি ডেকে এনে ভোট দিয়েছি রাষ্ট্রপতিকে, ডেকে এনে অমিত শাহর মিটিংয়ে গেছি, আমি মোরারজি দেশাইয়ের মিটিংয়ে গেছি। আমি কি যোগদান করবে? কে যোগদান করবে কার সঙ্গে? আমি 60-62 বছর রাজনীতি করি, আমি কার সঙ্গে যোগাযোগ করবো? আছি তো মোদির সঙ্গে, অমিত শাহর সঙ্গে আছি। আবার কিসের যোগদান? কে লোকগুলা আমার হাঁটুর বয়স, আমার আঙুলের বয়স যারা, তারা আমাকে যোগদান করাবে কেউ নাকি? তো ওসব ব্যাপার নেই, ওগুলা পরিষ্কার হয়ে গেছে বহু আগে। শুভেন্দুবাবু যেদিন গেছে সেদিনই বুঝে যাওয়া উচিত ছিল যে পরিবার মোদির সঙ্গে চলে গেছে। ওতে মিথ্যা মামলা, টর্চার, মাইক লাগিয়ে হাঁটুর বয়সী লোক সব কলকাতার 2 আনা 1 আনা 2 পয়সা আর 1 পয়সার লোক নিয়ে এসে বাপান্ত মাহাতো, তারপরে একটা দারোগাকে নিয়ে এসেছিল শহরে। আমার শহরে কোনো যুবক ছেলে নাই যারা ফ্রিলি ঘুরেছে, তাদের ডেকে এনে ধমকানো হয়েছে। তৃণমূল করছো, বিজেপি করছো, দেখে নিব এবার হাড় চামড়া আলাদা হয়ে যাবে। গত নির্বাচনে তৃণমূলের হয়ে মানুষের কাছে ভোট চেয়েছেন, এবার নির্বাচনে ছোট ছেলে সৌমেন্দু অধিকারী প্রার্থী বিজেপির, তার হয়ে কি ভোট চাইবেন? এই প্রশ্নের উত্তরে শিশির অধিকারী বলেন, সৌমেন্দু প্রার্থী হয়েছে পরিবারের গর্বের বিষয়, যোগ্য প্রার্থী। ছেলের জন্য বিজেপির হয়ে 100-এর 100% সময় দেবেন শিশির অধিকারী। কাঁথি, কলকাতা, দিল্লির অফিস ভালোভাবে জানে সৌমেন্দু, কোথায় কি করতে হয়, কোথায় কিভাবে যোগাযোগ করতে হয় সবটাই জানে। পার্টি দীর্ঘদিন ধরে করছে। জেলার সাধারণ সম্পাদক, নতুন লোক একটা পার্লামেন্টে পৌঁছে দরজা চিনতে 10 বছর লাগে, ওর কাছে দিল্লির দরজা চিনতে 10 মিনিটও লাগবে না। কাঁথির সমস্যা, জেলার সমস্যা, বাংলার সমস্যা ও ভালো করে জানে, সবটাই জানে, বোঝে। শিশির অধিকারী আরও বলছেন যে সৌমেন্দুর উপর অনেক অত্যাচার করেছে, এরকম বাংলার বহু যুবক ছেলেদের ভবিষ্যৎ নষ্ট করার চেষ্টা করেছেন বাংলার মুখ্যমন্ত্রী। তার যে চলার স্টাইল, বিশেষ করে বয়সে অনেক ছোট, নাম বলতে চাই না, কষ্ট পাবে, অনেক ক্ষমতা পেয়ে যা করেছে। কি বলছেন তিনি শোনাব আপনাদের। বিজেপি দলের কাঁথি কেন্দ্রের প্রার্থী হিসেবে সৌমেন্দুবাবুর নাম ঘোষণা করলো, এইটা নিয়ে বলবেন? যোগ্য প্রার্থী হয়েছে, হ্যাঁ, বহুদিন ধরে রাজনীতির সঙ্গে যুক্ত আছে। একবারের অত্যন্ত যোগ্য চেয়ারম্যান ছিল তার জীবনে, এবং রাজনীতি পার্টি পলিটিক্সের সঙ্গে দীর্ঘদিন যুক্ত, কারণ পার্টি জেনারেল সেক্রেটারি হয়ে আছে জেলায়। তা ও পার্টিটা অনেকদিন ধরে করে, অনেকদিন বুঝে। আর বিশেষ করে আমার কাছে কলকাতা, দিল্লি অফিস ও জানে কোথায় কী করতে হয়, কীভাবে কোথায় যোগাযোগ করতে হয়। নতুন লোক একটা পার্লামেন্টে পৌঁছে দরজা চিনতে 10 বছর লাগে, ওর কাছে 10 দিনও 10 মিনিটও লাগবে না, সবটাই বুঝে জানে, অভিজ্ঞতা আছে, হাতির সমস্যা জানে, জেলার সমস্যা জানে, বাংলার সমস্যা জানে। খুব ভালো প্রার্থী হয়েছে, ভালো হবে। হাতের তালুর মতো চেনেন মানুষজনকে এলাকার, আপনি সাংসদ দীর্ঘদিনের বর্ষিয়ার নেতৃত্ব। হ্যাঁ, তৃণমূলে আমি কি গাড়ি ধুইব নাকি? হ্যাঁ, আমি তো অনেক বেশি কাজ করব, আমি যেতে হবে, আমাকে সব জায়গায় যাবো এবং বলবো যোগ্য প্রার্থী। এবং এত বেশি অত্যাচার করেছে ওর উপরে, ওই রকম পশ্চিমবাংলার বহু ছেলের ভবিষ্যৎ নষ্ট করার জন্য
আমাদের বাংলার মুখ্যমন্ত্রী করেছেন চেষ্টা। তার যে চলার স্টাইল, বিশেষ করে নাম বলতে চাই না, খুব কষ্ট পাবে সব, বয়স অনেক ছোটো, সেসব লোক ক্ষমতা পেয়ে গেছে বলে যা করেছে। ভিখারি ব্রাহ্মণ, 5 পোয়া চাল, 5 শিকা পয়সা, 5টা কষা ফল, হরিতকি, সুপরি, 1 ফালি কুমড়ার, 2টো কলা যাদের ঝুলিতে সম্ভব, 5টার সময় রান্না হতো। সেই সব লোকের বাড়িতে হেলিকপ্টার কি নাই, এলাই, টাকার পর টাকা, কলকাতার উপরে বাড়ির পর বাড়ি। কল্পনা করা যায় কোথায় কি আছে না আছে। ওর জন্ম জানি, আর উদয় জানি, আর অস্ত আমি চোখে দেখে যাব। গত নির্বাচনে নিজের জন্য ভোট ক্যাম্পেন করেছেন তৃণমূল দলের হয়ে। হ্যাঁ, তৃণমূল পার্টির অফিসিয়াল লোকরা আমায় ভোট দেয়নি, শুধু সিম্বলটা ভাড়া দিয়েছিল। আবার শেষবেলা গলা ধাক্কা দিয়ে বার করার জন্য বহু চেষ্টা করেছিল, পারেনি। স্পিকারের কাছে আছে এখন, দণ্ড কবে কী হবে জানি না, আমার মৃত্যুর পরে হয়তো দণ্ড হবে, আমি জানি না। শুভেন্দু অধিকারী যেদিন বিজেপিতে যোগ দিয়েছিলেন সেদিনই সবার বুঝে নেওয়া দরকার ছিল এই পরিবার মোদির সঙ্গে চলে গিয়েছে। বিস্ফোরক দাবি করলেন কাঁথির বিদায়ী সাংসদ শিশির অধিকারী। দীর্ঘ জল্পনা ঘুচিয়ে শিশির অধিকারী জানান বিজেপিতে যোগদান হয়ে গিয়েছে। তবে শুধু তিনি নিজে নয়, তার পরিবারও যে মোদির সঙ্গেই আছে সেটাও স্পষ্ট করলেন শিশির অধিকারী। তিনি কি বলছেন আরও একবার শোনাবো আপনাদের। কতটা সময় দেবেন বিজেপির হয়ে? আমি এবার 100 টাইম দেবো, আমার কোনো অসুবিধা নেই। এখনো তো যোগদান হয়নি। কিসের যোগদান? বিজেপিতে কিসের যোগদান? আমি ডেকে এনে ভোট দিয়ে এসেছি রাষ্ট্রপতিকে, ডেকে এনে অমিত শাহ মিটিংয়ে গেছি, আমি মোরারজি দেশাইয়ের মিটিংয়ে গেছি। আমি কি যোগদান করবে, কে যোগদান করবে কার সঙ্গে? আমি 60-62 বছর রাজনীতি করি, আমি কার সঙ্গে যোগাযোগ করবো? আছি তো মোদির সঙ্গে, অমিত শাহর সঙ্গে আছি। আবার কিসের যোগদান? কে লোকগুলা, আমার হাঁটুর বয়স, আমার আঙুলের বয়স যারা, তারা আমাকে যোগদান করাবে কেউ নাকি? তো ওসব ব্যাপার নেই, ওগুলা পরিষ্কার হয়ে গেছে বহু আগে। শুভেন্দুবাবু যেদিন গেছে সেদিনই বুঝে যাওয়া উচিত ছিল যে পরিবার মোদির সঙ্গে চলে গেছে। ওতে মিথ্যা মামলা, টর্চার, মাইক লাগিয়ে হাঁটুর বয়সী লোক সব কলকাতার নোয়ানা একানা 2 পয়সা আর 1 পয়সার লোক নিয়ে এসে বাপান্ত মাহাতো, তারপরে একটা দারোগাকে নিয়ে এসেছিল শহরে। আমার শহরে কোনো যুবক ছেলে নাই যারা ফ্রিলি ঘুরেছে, তাদের ডেকে এনে ধমকানো হয়েছে। তৃণমূল করছো, এই যে বিজেপি করছো, দেখে নিব, এবার হাড় চামড়া আলাদা হয়ে যাবে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।